রাজধানীর পূর্ব বাড্ডার একটি বাসা থেকে ৬৫টি অত্যাধুনিক শক্তিশালী হাত বোমা উদ্ধার করেছে র্যাব ৩। প্রেক্ষিতে তারা হাতে নাতে বোমা তৈরি অবস্থায় ৩ জনকে গ্রেফতার করতে সক্ষম হয়। ফাহিম মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে আটক করেছে পুলিশ। আটকের পর তাকে নেওয়া হয়েছে ডিবি কার্যালয়ে। আসসালামু আলাইকুম দর্শক শ্রোতা, এবার একটি বাড়ি থেকে হাতে নাতে ৬৫টি হাত বোমা উদ্ধার করা হয়েছে এবং হামলার জন্য বিভিন্ন নাশকতা সৃষ্টি করার জন্য যেই সরঞ্জামগুলো আছে সেগুলো ডিবি এবার হাতে নাতে ধরা হয়েছে এবং এই দিকে ফেসে যাচ্ছেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। আমরা সে বিষয়ে বিস্তারিত জানবো এবং সেখানে বর্তমানে কী অবস্থা রয়েছে সে বিষয়ে বিস্তারিত জানবো, যার কারণে সম্পূর্ণ ভিডিওটা না টেনে দেখতে চেষ্টা করবেন। তো কথা না বলে চলুন আমরা ভিডিও মূল আলোচনা চলে যাই। ভিডিও মূল আলোচনা চলে যাওয়ার আগে আপনার কাছে আমার ছোটো করে একটু অনুরোধ, আপনি যদি প্রত্যেক মুহূর্তের আপডেট পেয়েছেন তো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দেবেন, তাহলে প্রত্যেক মুহূর্তের আপডেটটি সবার আগে পৌঁছবে আপনার কাছে। দর্শক কথা না বলে চলুন আমরা সেই ভিডিওগুলো বিস্তারিত দেখে আসি। অভিযানের প্রেক্ষিতে তারা হাতে নাতে বোমা তৈরি অবস্থায় ৩ জনকে গ্রেফতার করতে সক্ষম হয়। ফাহিম, লিমন এবং আকুল এরা মূলত একটি জুতার কারখানায় কাজ করে। রিং খুললে এটি মূলত হাওয়াতে বাস্ট হওয়ার মতো একটা ক্ষমতা রাখে। তারা অর্থের বিনিময়ে এই বোমাগুলি তৈরি করতে এসেছিল। আমরা গত ৮ থেকে ১০ দিন আগের থেকেই আমরা খবর পেয়েছি যে মূলত নারায়ণগঞ্জ কেন্দ্রিক একটি গ্রুপ তারা ঢাকা শহরের ভিতরে বোমা তৈরি করে এবং বোমা তৈরি করে গাজীপুর সহ সারা দেশের বিভিন্ন স্থানে সেটি সরবরাহ করে থাকে। এই তথ্য পাওয়ার পর থেকে গত ৮ থেকে ১০ দিন ধরে আমরা এই গ্রুপটাকে ফলো করি। মূলত আমি যদি বলি যে জঙ্গিদের যে কাট আউট সিস্টেম, সেই কাট আউট সিস্টেমে তারা আসলে এই বোমাগুলি প্রস্তুতকরণ এবং সরবরাহকরণের কাজটি করে থাকে। মূলত আমরা গত ২-৩ দিন আগে একবার চেষ্টা করেছিলাম এই গ্রুপকে ধরার জন্য। তাদের ঠিক এই বাড্ডা এলাকাতেই বোমা তৈরির কথা ছিল, কিন্তু নিজস্ব দুই গ্রুপের ভিতরে তারা যখন অন্তর্দ্বন্দ্বে জড়িয়ে যায় তারা এই বোমা তৈরি থেকে বিরত থাকে এবং এই অভিযানটি করা সম্ভব হয়নি। পরবর্তীতে আজকে বিকাল নাগাদ আমরা তথ্য পেলাম যে আজকে সন্ধ্যা থেকে এই গ্রুপটি আবার এখানে জড়ো হয়ে বাড্ডা এলাকার কোনো একটি বাসায় তারা হাত বোমা, অত্যাধুনিক হাত বোমা সেটি প্রস্তুত করবে। সেই প্রেক্ষিতে আমাদের র্যাব ৩-এর একটি চৌকস আভিযানিক দল তারা এই গোয়েন্দা তথ্যের ভিত্তিতে তারা অভিযান পরিচালনা করে এবং এই অভিযানের প্রেক্ষিতে তারা হাতে নাতে বোমা তৈরি অবস্থায় ৩ জনকে গ্রেফতার করতে সক্ষম হয়। একই সাথে এই স্থান থেকে ৬৫টি প্রস্তুতকৃত গ্রেনেড সদৃশ যে বোমা এবং বোমা তৈরির বিপুল সরঞ্জাম সহ তাদেরকে গ্রেফতার করতে সক্ষম হয়। ৩ জনের নাম হচ্ছে ফাহিম, লিমন এবং আকুল। আমরা এই ফাহিম, লিমন এবং আকুলের সাথে কথা বলে যেটা জানতে পেরেছি যে তারা মূলত সজীব নামে একজন ব্যক্তি, তার মাধ্যমে এখানে ২ থেকে ৩ ঘন্টার কাজের জন্য কন্ট্রাক্ট হিসেবে আসে। এই ফাহিম, লিমন এবং আকুল এরা মূলত একটি জুতার কারখানায় কাজ করে ৩ জনই। ওয়ালটন ফ্রিজ কিনে অনেকের মতো আপনিও হয়ে যেতে পারেন মিলেনিয়াল, সেরা পণ্যের সেরা অফার। কিন্তু ২৬,০০০ টাকার একটি কন্ট্রাক্টের বিনিময়ে তারা এই কাজে আজকে আসে এবং আসার পরে তাদের জন্য দায়িত্ব ছিল যে তারা ২ থেকে ৩ ঘন্টায় এই বোমা প্রস্তুত করে এখানে ছোট্ট একটি ঘরের ভিতরে সেই বোমাগুলিকে তারা রেখে তালা দিয়ে চাবিটা মাটি খুঁড়ে একটি জায়গায় রেখে যাবে এবং সজীবই শুধুমাত্র জানবে যে চাবিটি কোথায় আছে। সে এসে এই বোমাগুলিকে নিয়ে আমরা যেটা জানতে পেরেছি আজকে রাতের অনাবিল বাসে করে এই বোমাগুলিকে গাজীপুরে পাঠিয়ে দেওয়ার কথা ছিল। গাজীপুরে কার কাছে এই বোমাগুলি সরবরাহ করা হবে এটি আবার সজীব জানতো না। সজীবের কাছে তথ্য ছিল যে মাসুম নামে এক ব্যক্তি, তিনি এটা সরবরাহ করবেন গাজীপুরে। সুতরাং সজীবের যে কন্ট্রাক্ট সেটি মাসুম পর্যন্ত গিয়ে এটি কাট অফ হয়ে যাবে। এভাবে করেই তারা আসলে এখানে বোমা প্রস্তুতকরণ এবং সরবরাহকরণের যে কাজটি সেই কাজটি করে আসছিল এবং এই বোমাগুলির গঠন, আকার এবং যেহেতু বোমাগুলি তৈরিরত অবস্থায় তাদেরকে গ্রেফতার করা সক্ষম হয়েছে, সেগুলির ওজন এবং গঠন বিবেচনা করে আমাদের বোম ডিসপোজাল ইউনিট যেটি সিদ্ধান্তে উপনীত হয়েছেন যে এটি অত্যন্ত বিপজ্জনক বোমা, যেগুলি সাধারণ ককটেলের মতো নয়। মূলত এটি জর্দার কৌটাতে প্রস্তুত করা হলেও এর ভিতরে বারুদ, স্প্লিন্টার হিসেবে কাচের টুকরা, সাইকেলের বল, তার কাটা সহ অন্যান্য বিপজ্জনক বস্তু এর ভিতরে ছিল। সবথেকে যেটি গুরুত্বপূর্ণ এবং বিপজ্জনক যেটা মনে হয়েছে আমাদের কাছে, আমাদের বোম ডিসপোজাল ইউনিটের কাছে, সেটি হচ্ছে যে এটি ট্রিগার মেকানিজম। আমাদের আরজেস 72 যে গ্রেনেড, সেই গ্রেনেড যেই সিস্টেম ঠিক একই সিস্টেমে রিং খুললে এটি মূলত হাওয়াতে বাস্ট হওয়ার মতো একটা ক্ষমতা রাখে।
তো যেহেতু এটি মাটিতে না পড়ে হাওয়াতে বাস্ট হওয়ার মতো সক্ষমতা ছিল, সেহেতু এটির যে প্রভাবের যে এলাকা সেটি মূলত আমরা ধরে নিতে পারি আমাদের বোম ডিসপোজাল ইউনিটের ভাষ্যমতে, যে সাধারণ 10 মিটারের তুলনায় এটি 3 গুণ, অর্থাৎ প্রায় 30 মিটার জায়গা এটি প্রভাব বিস্তার করতে পারে। এর ভিতরে যে কোনো ব্যক্তি বা বস্তু এই ক্ষতির আওতায় চলে আসবে। একজন আরেকজনের ব্যাপারে তথ্য জানবে, কিন্তু সে 3 নম্বর ব্যক্তি সম্পর্কে তথ্য জানবে না, অর্থাৎ আমার ইমিডিয়েট বস যিনি তার ব্যাপারেই জানবো, কিন্তু তার উপরে কে কি করছে সে ব্যাপারে জানবো না। সেই সিস্টেমে এই বোমাগুলি বানানো হতো, যার কারণে আমরা তাদের সাথে কথা বলে যেটি মূলত জানতে পেরেছি যে তারা অর্থের বিনিময়ে এই বোমাগুলি তৈরি করতে এসেছিল। বাট তারা ইতিপূর্বেও অনেকবার এই ধরনের বোমা তৈরির কাজ করেছে এবং এই ধরনের একটা পারিশ্রমিক তারা পেয়েছে। এই বোমা কোথায় ব্যবহার হবে একেবারে সুনির্দিষ্টভাবে তারা বলতে পারেনি। আমি বলেছি যে আজকে রাতে তাদের 100-র উপরে বোমা তৈরি করে গাজীপুরে পাঠানোর কথা ছিল। মূলত বলেছিল যে কমপক্ষে 100টি বানাতে হবে, সেই পরিমাণ মানে ন্যূনতম। তো দর্শক, আপনি ভিডিওটি দেখলেন, ভিডিও দেখে যদি আপনার কোনো মন্তব্য থাকে তাহলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করতে মূল্যবান মন্তব্য জানিয়ে দিবেন। দর্শক, এখন আমরা পরবর্তী আরেকটি ভিডিও দেখব, যেটা দ্বারা আমরা আরও কিছু তথ্য আমরা জানতে পারবো। দর্শক, চলুন আমরা সেই ভিডিও বিস্তারিত দেখে আসি। আবার নতুন করে আবার শুরু করেছে গ্রেফতার করা, ভয় দেখানো। এই দেশটাকে তারা একটা নরকে পরিণত করেছে বন্ধুগণ। যে আন্দোলন করছি সেই আন্দোলন আমাদের শুরু হয়েছে গত বছর 22 আগস্ট থেকে। ইতিমধ্যে আমাদের প্রায় 17 জন প্রাণ দিয়েছে, আমাদের অসংখ্য নেতা কর্মী গ্রেফতার হয়েছে, অসংখ্য মিথ্যা মামলা দায়ের করা হয়েছে। আজকে এই মামলায় আপনারা নিজেরাই দেখেছেন, সাংবাদিক ভাইদের বলছি, যেখান থেকে এই অফিসদের থেকে ওপর থেকে 436 জনকে একই সময় গ্রেফতার করে নিয়ে যাওয়া হয়েছে। সেখানে আমাদের সিনিয়র নেতৃবৃন্দ সবাই আজকে এখনো কারাগারে রয়েছেন। আমাদের রুহুল কবির রিজভী, আমাদের অন্যতম সম্পাদক শফু সাহেব আবার নতুন করে আবার শুরু করেছে গ্রেফতার করা, ভয় দেখানো। আমাদের যুব দলের সাধারণ সম্পাদক মুন্নাকে গ্রেফতার করেছে বিনা কারণে, বিনা মামলায়। নীরব সাহেবকে গ্রেফতার করেছে সম্পূর্ণ মিথ্যা মামলাকে সাজিয়ে দিয়ে। আর কাকে করছে এর মধ্যে? জাহাঙ্গীর যুব নেতা, তাকেও গ্রেফতার করেছে গত 2-3 দিন। শাহিনকে করেছে বেশ কিছুদিন আগে। বন্ধুগণ, আজকে সারা দেশে এই গ্রেফতার, মিথ্যা মামলা, গায়েবী মামলা, এই দিয়ে তারা এই দেশের মানুষকে স্তব্ধ করে রাখতে চায়, দমিয়ে রাখতে চায়। গত 14-15 বছর ধরে এই একই অস্ত্র তারা ব্যবহার করে চলেছে, কিন্তু তারা আজ পর্যন্ত সেখানে সফল হতে পারেনি। তারা বিএনপিকে নির্মূল করতে চায়, তারা বিএনপি নেতৃত্বকে ধ্বংস করতে চায়। জনগণের যে ন্যায় সংগত দাবি তাকে উপেক্ষা করে তাদের একদল শাসক ব্যবস্থা হবে না। আজকে এই দেশটাকে তারা কি বানিয়েছে? এই দেশটাকে তারা একটা নরকে পরিণত করেছে বন্ধুগণ। আপনি দেখেন, আজকের পত্রিকায় ছবি আছে যে বিল্ডিং ভেঙে পড়ছে, ছাদ কি হলো, আবার ছাদের রড বেরিয়ে গেছে, কংক্রিট নাই। কারা তৈরি করেছে এগুলো? দায়িত্ব তাদের। তার নিচে বসে এখনো হাজার হাজার লোক ব্যবসা বাণিজ্য করছে। সিদ্দিক বাজারে ভবন বিস্ফোরিত হয়ে উড়ে গেল, কারণ কি? তো দর্শক, আপনারা সম্পূর্ণ ভিডিও দেখলেন, আর সম্পূর্ণ ভিডিও দেখে যদি আপনার কোনো মন্তব্য থাকে তাহলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করতে মূল্যবান মন্তব্য জানিয়ে দেবেন। দর্শক, কথা বলতে বলতে আমরা ভিডিও শেষ পেয়ে চলে এসেছি। ভিডিও শেষ করার আপনার কাছে আবার অনুরোধ করছি, আপনি প্রত্যেক মুহূর্তের আপডেট পেতেন তো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দেবেন, তাহলে প্রত্যেক মুহূর্তের আপডেট সবার আগে পৌঁছবে আপনার কাছে। তো সব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।